Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Hey everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দীপ্তিস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটা বিশেষ দিন ছিল, সেটা হচ্ছে আমার ভাইজির বার্থডে ছিল। এই যে পুচকুটাকে দেখছেন দুষ্টুমি করছে, সে বলছিল এই ডেকোরেশন গুলো নাকি সে করেছে। আমরা আসার আগেই ডেকোরেশন হয়ে গিয়েছে, আমরা একটু লেট করে এসেছি। এই তো আমাদের আদরের প্রিন্সেস, যার আজকে বার্থডে, তাকে অনেকক্ষণ পর হাতে পেয়েছি। সে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখন আমার কোল থেকে আরেকজন নিয়ে গেল। প্রিন্সেস রেডি হয়ে চলে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রিন্সেসকে অনেক সুন্দর লাগছিল। প্রিন্সেসের আজ 1 বছর পূরণ হলো, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে সে বড় হয়ে গিয়েছে, কিন্তু প্রিন্সেসের মাথা খুবই গরম। এটা একটা মাথা গরম প্রিন্সেস। সে কোনোভাবেই এখানে থাকতে চাচ্ছিল না, কান্নাকাটি করছিল। আর ওদিন একটু গরমও ছিল, যার কারণে এই ড্রেসে তার আর ভালো লাগছিল না থাকতে। অনেক ভুলিয়ে ভালিয়ে তার সাথে কিছু ছবি তুলে নিলাম, আর তারও কিছু ছবি তুলে দিলাম। সে বেলুন নিয়ে খেলা করছিল। বেলুন পেলে আর কি যা হয়, বাচ্চারা নতুন একটা কিছু পেলে কিন্তু চুপ হয়ে যায়। তো কোনো রকম একটু চুপ করতে পেরেছি, আবার কান্নাকাটি শুরু করেছে। বাসা ভর্তি মেহমান ছিল, আর এত মানুষ একসাথে দেখে ও ঘাবড়ে গিয়েছিল যে কি ব্যাপার, আমার বাসায় এত মেহমান কোথা থেকে আসলো। তো এই জন্য আরো জ্বালাতন করছিল। নানুর কুলে যে ঠান্ডা হলো। এই হলো আমার বড় ভাই, আর ওরই মেয়ের বার্থডে ছিল। ওর শখের কারণেই এত বড় করে বার্থডে প্রোগ্রাম করা হচ্ছে। এদিকে সব বাচ্চা পার্টি ছবি তুলতে ব্যস্ত, কারণ বার্থডে মানে কিন্তু বাচ্চাদের আনন্দ। বার্থডে যারই হোক, বাচ্চারা বেশি এনজয় করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রিন্সেস ইয়াশফা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি 1 মিনিটের জন্য বাচ্চা হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, কেক কাটা শেষ, সব বাচ্চারা কেকের জন্য অপেক্ষা করছে। দেন কেকটা আমার হাতে হস্তান্তর করা হয়। শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যাকে বলে। আমার কেক এত বেশি পছন্দ, কেক কাটতে কাটতে আমার অনেক ইচ্ছা করছিল 2-1 পিস আমি খেয়ে ফেলি, কিন্তু দেখলাম না, আমার আশেপাশে আরো বাচ্চারা আছে যারা নিজেদের কন্ট্রোল করছে। সেখানে আমি কিভাবে এই কাজটা করি, তাই নিজেকে কন্ট্রোল করছিলাম। ইয়াশফার 1 বছর উপলক্ষে মিলাদ রাখা হয়েছিল, তাই হুজুরা এসে মিলাদ পড়াচ্ছিল। সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু কিছু আন্টিরা একটু লেট করে এসেছিল। তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আবার আমার উপর পড়েছে। তাদের পরিবেশন করে দিচ্ছিলাম আমি এখানে। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছাদেই করা হয়েছিল। সবার খাওয়া দাওয়া শেষে আমার ভাইয়ের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ওরা খাওয়া দাওয়া করছিল। এই পাশে ওরা খাচ্ছিল, আর ওই পাশে আমি আন্টিদের খাওয়াচ্ছিলাম। খাবার খাওয়া বাদ দিয়ে দুষ্টুটা দেখেন আবার নাচানাচি করছে। সে কি গানে নাচছে জানেন? টেঙ্গে টেঙ্গে একটা গান আছে না, সেই গানটাতে নাচ করছে। আলহামদুলিল্লাহ, ভালো ভালো মতো প্রোগ্রামটা শেষ হয়েছে। দেন আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে খাবার খেতে বসেছি। এখন হচ্ছে গিফট দেখার পালা, আর সবগুলো গিফট নিয়ে আমি বসে পড়েছি। অনেক সুন্দর সুন্দর খেলনা উঠেছিল, আর সে কিন্তু অনেকগুলো স্বর্ণের জিনিস পেয়েছে। তার দাদু নানু সবাই স্বর্ণের জিনিস দিয়েছে। প্রিন্সেসের এই খেলনাটা আমার বেশি ভালো লেগেছে, এটা অনেক বেশি সুন্দর ছিল। ইচ্ছা করছিল আমি নিয়ে আসি এটা। বার্থডে প্রিন্সেস তো তার গিফট পেয়ে মহা খুশি। আপনারাও খুশি হয়ে আমার পেজটি ফলো করে ফেলুন। আল্লাহ হাফিজ।